শিক্ষার্থী বন্ধুরা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিকগুলো দেওয়া হয়েছে যেগুলো পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা আমার সাথে সাথে পড়ে নাও, আমি উত্তরগুলো করে দিলাম। আর শুরুতেই পদ্য অংশ থেকে সোনার তরী। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1861। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1941। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান? 1913। বাংলা সাহিত্যের ছোট গল্পের পথিকৃৎ রবীন্দ্রনাথ ঠাকুর। সোনার তরী কবিতায় নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে? কবিকে। সোনার তরী কবিতায় ভাড়া ভাড়া শব্দগুচ্ছ কি বোঝাতে ব্যবহার করা হয়েছে? বিপুলতা বোঝাতে। কবি ছোট ক্ষেত বলতে কি বুঝিয়েছেন? মানুষের জীবন পরিধি। বাঁকাজল কোথায় খেলা করছে? ক্ষেতের চারদিকে। সোনার তরী কবিতায় বাঁকাজল মূলত কৃষির প্রতি কাল স্রোতের। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? এখানে বিদেশ বলতে বোঝানো হয়েছে অপরিচিত স্থানে। সোনার তরী কবিতায় সোনার ধান আসলে কি? সৃষ্টিকর্ম। শেষের কবিতা কোন জাতীয় গ্রন্থ? এটা হচ্ছে উপন্যাস। গগনে গরজে মেঘ, এখানে গরজে বলতে কি বোঝানো হয়েছে? গর্জন করা। গান গেয়ে তরি বেয়ে কে আসে পড়ে? উক্তিটিতে কাকে ইঙ্গিত করা হয়েছে? এটা হচ্ছে মহাকাল। সোনার তরী কবিতায় খড়পর্ষা বলতে কি বোঝানো হয়েছে? ধারালো বর্ষার মতো। আমার সোনার ধান কথাটির ব্যঞ্জনার্থ কোনটি? শিল্পস্রষ্টা, কবির সৃষ্টি সম্ভার। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মূল সুর কোনটি? মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা। সোনার তরী কবিতায় কবি মূল ভাবটি ফুটিয়ে তুলেছেন কোনটির মাধ্যমে? যথার্থ চিত্রকল্প চয়ন। মাঝি কৃষককে তরিতে নিতে না চাওয়ার কারণ কি? তরিতে জায়গা নেই বলে। মহাকালের প্রতীক তরুণীতে ঠাঁই পায় কেবল মহৎ সৃষ্টিকর্ম। সোনার তরী কবিতায় নৌকার মাঝি কিভাবে চলে যায়? ভরা পালে। মহাকাল মানুষকে গ্রহণ করে না, কারণ কর্ম ছাড়া মানুষের অন্য পরিচয় মূল্যহীন। এটা ঠিক আছে। মানুষ মহাকালকে কখনোই অতিক্রম করতে পারে না, এটাও ঠিক। এবং কর্মই মানুষের বিচারের আসল মানদণ্ড, এটাও ঠিক। তার মানে 1, 2, 3, এটা হবে ঘ নম্বর। শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও এই কবিতার উপর ভিত্তি করে উদ্দীপক থাকতে পারে, যেখান থেকে নৈতিক আসতে পারে। তাই সোনার তরী কবিতাটি যদি তোমাদের ভালো পড়া থাকে তাহলে সহজেই যে কোনো নৈতিকের উত্তর দিতে পারবে।